নমস্কার সবাইকে। তো আজকে আমরা বাবুর নামে পুজো দিতে যাব শিববাড়ি মন্দিরে। এই যে বাবু, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। তো ওখানে যে আমরা কি কি করি বা কীভাবে পূজা করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে আমরাও মন্দিরে যাই, আপনারাও সাথে থাকেন। বাবা চলো। ক্লান্ত হয়ে গেছি। এই যে আমি আর বাবু রাস্তায় চলে আসছি। তো সামনে আমার শাশুড়ি মা আর আপনাদের দাদা ভাই যেতেছে। তো এখান থেকে আমরা শিববাড়ি মন্দিরে যাব। এ পর্যন্ত আর কি হেঁটে যেতেই হবে রিস্কার জন্য। তো যে বাবু কষ্ট লাগে হাঁটতে। তো আমরা এই যে রিস্কাতে উঠে গেছি। এখন যাব শিববাড়ির উদ্দেশ্যে। ওখানে যাব, ওখানে যাব সোমবারের মানে এই মাসের শেষ সোমবার ছিল, শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। আর ওখানে আমার বাবুর নামে একটা মানতও ছিল, যাতে ভালো পূজা করার জন্য। তো এই যে আমরা শিব মন্দিরে চলে আসছি। আসার পরে বাবু বলতেছে যে মা আমাকে একটা ঠাকুরের মালা কিনে দাও। তারপরে আমি তো বললাম যে কোন মালাটা কিনবাম। তারপরে যে মালাটা ওকে কিনে দিলাম রাধাকৃষ্ণ মন্দিরে, রাধা রকেট সহ। তো এখানে চলে আসি। এখানে মানত করা ছিল যে ভোলানাথের কাছে যে বাবু যদি সর্বাঙ্গে সুস্থ থাকে তো ওর বাবা সারাদিন মন্দিরে দুধ ডালবে। তো আমরা তো সকাল সকাল চলে আসছিলাম। তো সকাল সকাল আসার পরও দেখছি মন্দিরে অনেক লোক ছিল, অনেক ভিড় ছিল। তো তারপরে আমরা আমাদের মানে যে দুধ টানার কথা ছিল, দুধ টানতে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য আমরা মন্দিরে বসেছিলাম। যে দুধ চলে আসছিলো, তো এখান থেকে কিছু দুধ আমরা মাইপায় রাখতেছিলাম পায়েসের জন্য, আর বাকি দুধটা আমরা শিবের মাথায় ঢালা হবে। তো শিবের মাথায় যেটা ঢালবো সেটা আগে আমরা উঠায় রেখে দিয়েছি। তারপরে এখন পায়েস রান্না করার জন্য দুধ আলাদা করে দিতেছিলাম। এখানে 20 কেজি দুধ দেওয়া হবে আর কি। ওই যে তারপরে যে ডাব মানে ডাব, তারপরে আপনার যেখানে গঙ্গার জল, মধু, তিল সব যা যা লাগে আপনার এখানে ওই দুধের মধ্যে ঢাইলা দেওয়া হইলো। তো ওই যে মানে অল্প অল্প অনেক ভিড়, তো ওইটি টুকরা দেওয়া হওয়া সম্ভব হবে না, তাই সব একত্রে করে মিশাইয়া তারপরে আর কি শিবের মাথায় দুধ ঢালা হবে। তো আমি সব একত্রে কিনাই না, এই ডামের ভিতর আর কি মিশাই নিলাম। তো আপনাদের দাদা ভাই মিশাই নিতেছিল। তো আমরা যেরকমভাবে মানে এই মন্দিরটা খুব জাগ্রত, তো মন প্রাণে বিশ্বাস করলে অবশ্যই মহাদেব কাউকে খালি হাতে ফিরে দেয় না, আমারও ফিরে দেয় না। তো ভগবান আমার বাবুরে সর্বাঙ্গে সুস্থ রাখছে, তার জন্য আজকে যে একটা ভালো দিন ছিল বলে আমরা আজকে এখানে আসছি। তো এখানে আপনি প্রসাদের আয়োজন করা হচ্ছিল। তো আপনাদের ডাব আনতে গেছিলো, ডাব নিয়ে আসছে। এটার সাথে ডাবটা পুরো মিশাই নেব না আর কি, ডাবের জলটা যদি পুরো মিশাই তাহলেই হয়ে যাবে, মানে দুধটা জমা যাবে। তো ওখানকার এক কাকি জিজ্ঞেস করতেছিল যে দুধ আমরা কয়বারে ঢালবো, যেহেতু সারাদিনে ঢালার কথা ছিল। তো কাকি বললো মানে ইসে জ্বালার জন্য, মানে 4 বার ঢালবো কিনা। তো এই যে ডাব ফাটাই নিল, ডাব দুটা ফাটাই আনতে আর কি মনে ছিল না, তাই মন্দিরের ওখানকার দাও দিয়ে আর কি ডাবটা ফাটাই নিল। তো সকালে তো বাবু এতক্ষণ পর্যন্ত উপোস থাকতে পারবে না, তাই বাবুকে নিয়ে ওর বাবাকে নিয়ে আর কি শিবের মাথায় জল ঢালার ঠাকুর মানে পুরো ওখানকার পুরোহিত বলে যে বাবুকে আগে ঢালাই নাও, তারপরে ওখানে ওখান থেকে প্রসাদ গ্রহণ করলে ওর আর উপোস থাকতে হবে না। তাই ওর বাবা ওকে নিয়ে আর কি এগিয়ে গেল, মানে জল ঢালতে যাব। তো এখানে আগে আগরবাতি মানে মোমবাতি ধরাই পরে ভিতরে যাব। তো বাবু এখানে আগরবাতি মোমবাতি ধরাইছিল। আসলে বিশ্বাসটা হলো বড় কথা। তো এখানে অনেক মানুষ আসে, অনেক মানুষের অনেক রকমের থাকে, প্রার্থনা থাকে, সবাই সেখানে করে। তো সেটা হয়ও। এখানে বিশেষ একটা কি জানেন, এই মন্দিরে শিব মন্দিরটা যেখানে আছে, সে শিবলঙ্গটা যেখানে আছে সেখানে কিন্তু কোনো ছাদ নেই। এখানে ছাদ দিলে ছাদ থাকে না, দেখবেন সব ইতেই আপনারই আছে, ছাদ দেওয়া আছে, কিন্তু ওই শিব মন্দিরে কোনো ছাদ নেই। চারিদিক দিয়ে আপনার বাউন্ডারি করা আছে, তারপর চারদিকে দেওয়াল তোলানো আছে, কিন্তু তারপর উপরে ছাদ নাই। এটাই হলো একটু আর কি আশ্চর্যের বিষয়, ছাদ থাকে না। তো যাই হোক, এই যে বাবু এখানে মানে একটা একটা করে ধরাইতেছিল, একটু সময় লাগলো। তো ভিতরে মানে যাওয়ার মতো এরকম ছিল না, ওর অনেকক্ষণ দাঁড়াই ছিল। মানে অনেক লোক হয়, প্রচুর লোক হয় এই জায়গাতে। আর আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আরও ভিড় ছিল। তো এই যে ওর বাবা আরও কোনোরকমভাবে গেল, যাওয়ার পরে যেখানে
ঢালছিল, যে দুধ ঢালছে, তারপরে আপনার পুজো দিচ্ছে। তো এখন আপনার মন্ত্র জপ করে আসে এখন হচ্ছে এটাকে মন্দির প্রদক্ষিণ করতেছিলাম। তো আমি, বাবু, আমার শাশুড়ি মা তিনজনে মিলে আর কি এটাকে করতেছিলাম। বাবুকে ওই লাঠি দেওয়া না দেওয়াতে একটু সমস্যা হতেছিল, তারপর কষ্ট করে ওই হাঁটতেছিল মনে বিশ্বাস রেখা। এই যে এখন আমরা বাইরে, ভিতরে তো ঢালা হয়েছে, এখন আমরা বাইরে এখানে ঢালতেছিলাম। প্রথম আমার বাবা ঢালতেছিল, মানে এত ভিড় ছিল, তারপরে মানে জায়গা ছিল না, পরে একটু সাইডে গিয়ে রয়েছে, সাইডে যাওয়ার পরে ও ঢালতেছিল, যেহেতু মানবটাই করছিল। এখানে ঢালবে, আবারও ভিতরে যায় ঢালবে, মানে দুনো জায়গাতেই। মানে ভিতরে প্রচণ্ড লোক ছিল, মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না, তাই বললো জাগে যেহেতু ওখানে একবার ঢালা হয়েছে, এখন মানে এখানে শিবলিঙ্গের মাথায় ঢালি, দুধ ঢালি। তো বাবা ঢালতে ছিল এখানে। তো এখন আমার আবার যে শাশুড়ি মা আসছে, ওনারা মা ছেলে মেয়ে ঢালতেছিল। আসলে মনের যখন বাবুকে নিয়ে আসছে, কারণ বাবু ওখানে একটু হাঁটার পরে একটু পায়ে ব্যথা লাগছিলো, তাই একটু জিরাই আসছে, পরে ওকে আবার বাবুকে নিয়ে আসছে। এখন বাবু আরও ঢাললো শিবের মাথায়। এখন বাবুকে চলে যেতে বলতেছে, কারণ ওখানে অনেক লোকজন ছিল, আরও যদি পড়ে যায় তাহলে তো সমস্যা হবো, তার জন্য ওরা নিয়ে যেতেছে। তো আমরা তো সকাল সকাল চলে আসছি, সারাদিন উপোস করে মা শিবের মাথায় জল ঢালতে হয়েছিল। তো ওর বাবা সারাদিন উপোস ছিল। আমি জল ঢালার পর ওখান থেকে চন্দ্রমন্ত্র নেওয়ার পর মানে জল খাইছি, তখন যে আমি আবার চলে আসছি। তো দুজনে মিলে জল ঢালতেছি, আর বাবা ভোলানাথের কাছে মনে মনে প্রার্থনা করতেছি, জানি সবারই ভালো থাকে, যে যেখানে থাকে সবারই জানি ভালো রাখে। আমরা ওখানে বসে, ওখানে কীর্তন হইতেছিল, ওখানে আমরা বসছি। এটা হলো আমার গুরু বাবাও আসছিলেন, মা ছিল ওখানে বসা। তো যেখানে কীর্তন হইতেছিল আমরা বসে বসে কীর্তন শুনতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, যাতে আমার বাবুটা সবসময় ভালো থাকে, আর ভোলানাথ জানি আপনার সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে।